হ্যালো বিউটিফুল স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করছি অনেক বেশি ভালো আছো। আজকের ক্লাসে আমরা আরো একটি ট্যাগ কোয়েশ্চেনের নতুন নিয়ম নিয়ে কথা বলবো। আশা করছি তুমি যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো তাহলে তুমি এসএসসি 2027 পরীক্ষায় তুমি পাসে পাস পাবা তুমি ইনশাল্লাহ। আশা করছি সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমাকে দেখতে হবে। কেমন? চলো, আজকের রুলসটা কি? আজকের রুলসটা হচ্ছে মেইন সেন্টেন্সে যদি তুমি এভরিথিং পাও, কি পাও? এভরিথিং, সামথিং, নাথিং এবং এনিথিং, তুমি যদি এগুলার কোনো একটা যদি মেইন সেন্টেন্স সাবজেক্ট পজিশনে পাও তাহলে তুমি কি করবা? সেই ক্ষেত্রে তুমি ট্যাগ অংশে, তোমার যে ট্যাগ অংশ হবে, ট্যাগ অংশে তুমি কি প্রোনাউন হিসেবে তুমি ইট বসাই দিবা। কি বসাই দিবা? ইট বসাই দিবা। তুমি দেখবা যে এভরিথিং, সামথিং, নাথিং অথবা এনিথিং আছে কিনা। কেমন? অথবা তুমি আরেকটা শর্টকাট ওয়ে অবলম্বন করতে পারো, যেমন এই থিং, যদি কোনো শব্দের শেষে তুমি থিং দেখো তাহলে তুমি কি করবা? প্রোনাউন হিসেবে তুমি ইট বসাই দিবা। তো কেমন? তাহলে দেখো আমরা উদাহরণটা লক্ষ্য করি। এই যে এভরিথিং, থিং যুক্ত সেন্টেন্স, থিং যুক্ত একটা সাবজেক্ট এখানে দেওয়া আছে, তাহলে তো এভরিথিং ইজ গুড। তাহলে আমরা প্রোনাউনটা কি নিব? আমরা প্রোনাউনটা নিব ইট নিব। কেমন? এখানে যে অক্সিলারি ভার্ব আছে, যেটা পূর্বের নিয়ম, ট্যাগ কোশ্চেন করার সময় মেইন স্টেটমেন্টে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা কি ট্যাগ অংশে চলে যায়। যে আমরা ইজ এখানে নিয়ে নিলাম। এখন এভরিথিং ইজ গুড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ট্যাগ অংশটাকে অবশ্যই তোমাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে ইজ নট ইট। কথা বোঝা গেছে? তাহলে কি করবা? তুমি যদি এভরিথিং, সামথিং, নাথিং অথবা এনিথিং এই শব্দগুলো তুমি যদি সেন্টেন্সের শুরুতে পাও তাহলে তুমি কি করবা? প্রোনাউন হিসেবে তুমি ইট বসাবা, আর যে অক্সিলারি ভার্ব থাকবে এটা তুমি ট্যাগ অংশে নিয়ে যাবা। বাক্যটা হাবোদক হলে তুমি ওই অক্সিলারি ভার্বের সাথে তুমি কি লাগাবা? নট লাগাই দিবা। তাহলে তোমার অ্যান্সারটা হয়ে যাবে। কেমন? ধন্যবাদ।